জুলাই সনদের সবকিছু মানতে হবে এবং সব দলকে সাইন করতে হবে, এই চিন্তাটা অগণতান্ত্রিক। কোনো দল যদি মনে করেন যে তারা জুলাই সনদে মানবেন না বা তারা সই করবেন না, সেটা তারা করতে পারেন, এটা গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে যাবেন, নির্বাচনে যদি তারা জেতেন তাহলে তাদের স্ট্যান্ড জনগণ গ্রহণ করলো। আর যদি তারা না জেতেন, সরকার গঠন করতে না পারেন, তার মানে হচ্ছে যে জনগণ তাদের এই স্ট্যান্ডটাকে পুরোপুরি গ্রহণ করে নাই, তারা জিততে পারেন নাই। আর দু একজন প্রার্থী তো জিততেই পারেন তাদের মধ্যে থেকে, ওই দু একজন ওইখানেও সংসদেও গিয়ে জুলাই সনদ কেন মানেন নাই সেগুলো বলবেন। কিন্তু মোটা দাগে আমার কাছে মনে হয় যে এটা কে সই করলো এবং করলো না তাতে আসলে কোনো কিছু আসা যায় না। এই জন্য যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গেলে সেটাকে সংসদে যেতেই হবে। সংসদের বাইরে তো আপনি কোনো কিছুকে আইনি ভিত্তি দিতে পারবেন না। তো সেই কারণে এটা আসলে এক ধরনের অঙ্গীকারনামা এই জুলাই সনদ, এবং এই জুলাই সনদে যদি সাইনও করেন আপনি একটা অঙ্গীকার করলেন জনগণের সামনে, কিন্তু শেষ পর্যন্ত আপনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন এটা কিন্তু প্রশ্নের মধ্যে থাকবেই। কেননা সনদে থাকলেও দেখা গেল যে অনেকখানি বাস্তবায়ন করা নাও যেতে পারে। যেমন বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করার যে ব্যাপারটি, এটি কাগজে কলমে সম্পন্ন করতে গিয়েও বহু বছর লেগেছে। কাগজে কলমে হওয়ার পরও স্পিরিটের দিক থেকে সেটা যে হয় নাই সেটা আমরা গত সরকারের সময় দেখতে পেয়েছি। সেরকম অনেক কিছু আছে কাগজে কলমে করে ফেললেও দেখা যায় বাস্তবে সেটা হয় না। তো সেই রকম এই জুলাই সনদে সবাই স্বাক্ষর করে দিল, তারপরেও কিন্তু এটা তো বাস্তবায়ন করবে আগামী সংসদ। দেখা যেতে পারে যে কোনো কিছুতে দীর্ঘ সময় লেগে গেল, কোনোটা বাস্তবায়িত হলো না, কোনোটা বাস্তবায়নে বাধার সৃষ্টি হলো, এবং বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আছেই। আপনি লক্ষ্য করে দেখেন, শুরুতেই জুলাই সনদে অনেকগুলি বিষয় ছিল না যেগুলি পরে এসে সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় দাবিটি হচ্ছে নিম্নকক্ষে পিয়ার। প্রথমত উচ্চকক্ষ আর নিম্নকক্ষ এটাই কিন্তু সাব্যস্ত হয় নাই। উচ্চকক্ষ হবে সংসদ নির্বাচনের পরে। সবাই একমত হয়েছে উচ্চকক্ষ তারা সবাই চায়, অথবা আমরা ধরে নিচ্ছি সংসদ উচ্চকক্ষ তৈরি করবে। কিন্তু নিম্নকক্ষে পিয়ারের এই দাবিটা এসেছে নির্বাচন ঘোষণা করে দেওয়ার পরে। নির্বাচন যেদিন ঘোষণা করা হয়েছে সেদিন প্রচলিত যে আইন, সেই আইনেই নির্বাচন হতে হবে। আপনি নির্বাচন ঘোষণা করে দিয়ে ২ সপ্তাহ পরে আইন বদল করবেন, নিম্নকক্ষে পিয়ার দিবেন, এই আন্দোলন নিয়ে আসার অযৌক্তিকতা কিন্তু এটার মধ্যেই রয়ে গিয়েছে। এখন যারা এটা আনলো তারাই কিন্তু জুলাই সনদে অনৈক্যের একটা জায়গা তৈরি করলো। এরকম রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব এজেন্ডা যেহেতু আছে, তারা যার যার মতো করে অনৈক্যের জায়গাটা তৈরি করেছে। অনৈক্য তো বাইরে থেকে তৈরি হয় নাই। যেমন তারা ভেতরে থাকেন, ভেতরে এক কথা বলেন, বাইরে এসে আরেক কথা বলেন, ওরকম ভেতরেই তারা এই অনৈক্যটা তৈরি করেছেন নিজেদের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে এই অনৈক্যটা কি অস্বাভাবিক? এটা অস্বাভাবিক না। কেন না? কেননা প্রত্যেকটি দলের মূলনীতি আদর্শের মধ্যে তো পার্থক্য আছে, নইলে তো তারা এক দল করতো, যেটা রাশেদ বলেছে একটু আগে। তাহলে যদি এই জুলাই সনদে কিছু থাকে যেটা কোনো দলের মূলনীতির বিপক্ষে যায়, তাহলে তারা এটা কেন সই করবে? তাহলে তো তাদের রাজনীতি বদলাতে হবে। তারা তো এই রাজনীতি ১০, ২০, ৩০, ৪০ বছর ধরে করে আসছে। বিএনপি একটি বড় দল। বিএনপির যদি এখানে কোনো আপত্তি থেকে থাকে, বিএনপি কিন্তু বলতেই পারে যে আমরা এই অংশটা মানি না, অথবা তারাও বলতে পারে যে আমরা এই অবস্থায় সই করতে চাই না, বলতে পারে। অতএব প্রত্যেকেরই অধিকার আছে। যে কারণেই বাম জোট যেহেতু বলেছে যে তারা সই করবেন, এটা কিন্তু তারা এখন বলে নাই। এটা কিন্তু তারা ৮ তারিখের আগেই বলেছে। তারা বলেছে যে কিছু, কিছু মৌলিক জায়গাতে তাদের আপত্তি আছে। তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আমাদের সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতিতে কোনো পরিবর্তন আনার বিষয়ে তারা অত্যন্ত আমি বলব যে অত্যন্ত সতর্ক, এবং তারা এটা হোক সেটা তারা এবং চান না। ইতিহাস বিকৃতির কিছু এবং কথাও ইতিহাস তারা বিকৃতির বলেছেন। কথা বলেছেন, কিছু, কিছু জায়গাতে উপেক্ষা হয়েছে এরকম বলেছেন। ফলে তারা তাদের সিদ্ধান্ত দিয়েছেন। এরকম সিদ্ধান্ত অন্যরাও দিতে পারে।